নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে ধবলগিরি পাহাড়ে অবস্থিত ধৌলি শান্তি স্তূপের ইতিহাস। চলুন যাই, ইতিহাসকে প্রত্যক্ষ করে আসি। আজ আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ধৌলি পাহাড়ে। এই সেই জায়গা যেখানে আজ থেকে প্রায় 2300 বছর আগে পৃথিবীর ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয়েছিল। যে যুদ্ধের রক্তে এই নিচে বয়ে যাওয়া দয়া নদীর জল লাল হয়ে গিয়েছিল। কিন্তু আজ এই পাহাড়ের চূড়া থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে শান্তির বার্তা। কিভাবে একজন চণ্ডাশোক এই মাটিতেই ধর্মশোকে পরিণত হয়েছিল, চলুন আজ জেনে নেওয়া যাক ধৌলি শান্তি স্তূপের সেই অবিশ্বাস্য ইতিহাস। খ্রিস্টপূর্ব 261 অব্দে মৌর্য সম্রাট অশোক তার সাম্রাজ্য বিস্তারের জন্য কলিঙ্গ আক্রমণ করেন। এই ধৌলি পাহাড়ের পাদদেশেই হয়েছিল সেই ভয়ঙ্কর কলিঙ্গ যুদ্ধ। ইতিহাসে বলা হয় এই যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ প্রাণ হারান এবং 1.5 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েন। যখন সম্রাট অশোক এই যুদ্ধক্ষেত্রে আসেন, তখন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ, অনাথ শিশুদের কান্না আর নারীদের হাহাকার তার হৃদয়কে নাড়িয়ে দেয়। দয়া নদীর রক্তবর্ণ জল দেখে তীব্র অনুশোচনায় দগ্ধ হন তিনি। যুদ্ধ জয়ের অহংকার ধুয়ে মুছে যায় এক লহমায়। তিনি অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। অহিংসা আর শান্তির খোঁজে চণ্ডাশোক রূপান্তরিত হন ধর্মশোকে। সম্রাট অশোকের এই ঐতিহাসিক হৃদয় পরিবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং বিশ্বজুড়ে শান্তির বার্তা পৌঁছে দিতে 1970-এর দশকে এখানে গড়ে তোলা হয় এই ধৌলি শান্তি স্তূপ বা পিস প্যাগোডা। 1972 সালের 8ই নভেম্বর এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জাপানের বুদ্ধ সংঘ এবং উড়িষ্যা সরকারের যৌথ উদ্যোগে এই চমৎকার স্তূপটি নির্মাণ করা হয়, যা শান্তি প্যাগোডা নামেও পরিচিত। স্তূপটির স্থাপত্যের দিকে তাকালে আপনি মুগ্ধ হতে বাধ্য। এই স্তূপটি সাদা গম্বুজাকৃতি। মূল গম্বুজটির উপরে রয়েছে বুদ্ধের প্রতীক হিসেবে পাথরের তৈরি 5টি ছাতা। স্তূপের গায়ে খোদাই করা রয়েছে গৌতম বুদ্ধের বিভিন্ন ভঙ্গিমার মূর্তি। স্তূপের চারদিকে গৌতম বুদ্ধের 4টি বিভিন্ন মুদ্রায় ধ্যান মূর্তি স্থাপন করা আছে। এটি হলো বুদ্ধের ধর্মচক্র প্রবর্তন মুদ্রায় ধ্যান মূর্তি। এই মূর্তিটি হল গৌতম বুদ্ধের শায়িত অবস্থায় মহানির্বাণ মুদ্রা।
এটি অভয়া মুদ্রার ধ্যান মূর্তি, আর এটি হলো ভূমিস্পর্শ মুদ্রায় ধ্যান মূর্তি। এই মুদ্রায় ধ্যান করে গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তি লাভ করেছিলেন বুদ্ধগয়াতে। আছে বুদ্ধের পদচিহ্ন, বোধিবৃক্ষ এবং অশোকের সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে তিনি তার তরবারি ত্যাগ করে বুদ্ধের সামনে নতজানু হয়েছেন। এই ঐতিহাসিক স্থানে আমরাও নিজেদেরকে ফ্রেমে বন্দি করে রাখলাম স্মৃতির মণিকোঠায়। আর স্তূপের কিছু দূরেই রয়েছে ধবলেশ্বর মন্দির। মন্দিরটি 1972 সালে পুনর্নির্মিত হয় এবং যা এখন হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের মানুষের পূজাস্থল। ধৌলি পাহাড়ের ওপর থেকে চারপাশের ভিউ এক কথায় অসাধারণ। বিশেষ করে বিকেল বা সন্ধ্যের সময় এখানকার পরিবেশ ভীষণ শান্ত ও মনোরম হয়ে ওঠে। আর আছে অশোকান রক এডিক্ট। এখানেই খোদাই করা আছে সম্রাট অশোকের সেই বিখ্যাত শিলালিপি, যেখানে তিনি প্রজাদের নিজের সন্তানের মতন দেখভাল করার কথা ঘোষণা করেছিলেন। 1837 সালে জেমস প্রিন্সেপ এই শিলালিপিগুলি পাঠোদ্ধার করেছিলেন। এখানে আপনারা দেখতে পাবেন মৌর্য যুগের অমূল্য সব ভাস্কর্য। চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট স্তূপ, চৈত্য এবং স্তম্ভ। এর থেকে আমরা জানতে পারি সম্রাট অশোকের বিশ্ব শান্তির বাণী। এই অশোক স্তম্ভ আজও বিশ্ব শান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে এখানে। যে মাটি একসময় যুদ্ধ আর হিংসার সাক্ষী ছিল, আজ তা বিশ্বজুড়ে শান্তি ও মৈত্রীর প্রতীক। আপনাদের একটা ইনফরমেশন এখানে দিয়ে রাখি। বর্তমানে পর্যটকদের জন্য এখানে প্রতিদিন সন্ধ্যায় একটি দুর্দান্ত লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যার মাধ্যমে উড়িষ্যার ইতিহাস এবং কলিঙ্গ যুদ্ধের কাহিনীকে লেজার লাইটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। আপনি যদি ভুবনেশ্বরে আসেন তবে এই শোটি মিস করবেন না। কেমন লাগলো ধৌলির এই ইতিহাস কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এই রকম আরও ঐতিহাসিক জায়গার গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।